ডিয়ার স্টুডেন্ট, যেটা আজকে আমরা ডিসকাস করবো এটা হচ্ছে কি তোমাদের হার্ট রেট। ঠিক আছে, হার্ট রেট বা পালস রেট কীভাবে ডিটারমাইন করতে হয়। ওকে, আচ্ছা। তো আমি এখানের মধ্যে ব্যাক টু ব্যাক প্রসিডিউরে বুঝিয়ে দিচ্ছি যে হার্ট রেট কীভাবে ডিটারমাইন করতে হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। প্রথমে হার্ট রেট ডিটারমাইন করার আগে আমাদেরকে জানতে হবে কি হোয়াট ইজ হার্ট রেট অ্যান্ড বা পালস রেট। ঠিক আছে, মানে কি আমাদের হার্ট পার মিনিটে যতগুলো বিট বা কন্ট্রাকশন করে দিস ইজ কল হার্ট রেট বা পালস রেট। ঠিক আছে, আচ্ছা। তো নর্মাল পালস রেট আমরা জানি আমরা কত, নর্মাল পালস রেটটা হচ্ছে আমরা কত 72 বিটস পার মিনিট। ঠিক আছে, 72 বিটস পার মিনিট হচ্ছে আমাদের কি নর্মাল হার্ট রেট বা পালস রেট। আচ্ছা, তো কীভাবে আমাদেরকে পালস রেটটা কাউন্ট করতে হয় এইটা আমরা দেখে নিচ্ছি এখন। ঠিক আছে, আচ্ছা, এটা আগে আমরা একটু বলে দিই যে পালস রেট যেটা আছে বা হার্ট রেট যেটা আছে এইটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে কমও হতে, বাচ্চাদেরকে সব সময় দেখা দেখবে বাচ্চাদেরকে সবসময় বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে। ঠিক আছে, আর বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে। আর যারা অ্যাথলিটস যারা আছে, যারা স্পোর্টসম্যান যারা আছে তাদের দেখবে কি তোমাদের ওদের পালস রেট সবসময় লেস দেন 60 বিটস পার মিনিটে থাকে, কম থাকে। আমাদের ক্ষেত্রে নর্মাল 72 বিটস পার মিনিটের মতো থাকে। তো পালস রেট বিভিন্ন এইজে বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এখানের মধ্যে দেখো দিস ইজ দ্য পালস রেট ডেফিনেশন, যেটা আমি বললাম একটু আগে, দ্য রেট অফ হার্ট বিট যেটা হয় পার মিনিটে, যেটা এটা এখানে বলেছে। এখানের মধ্যে কী কী পারপোজ আছে এখানে একটু পর দেখে নেবে। যে প্রথমে হচ্ছে কি একটা পালস রেটের ডাটা ক্রিয়েট করা, দেন নর্মাল রেঞ্জে আছে কি না, ওটা ইরিগুলার বিটে আছে কি না। তো এইসব জানার জন্য আমাদের কী করতে হয়, পালস রেট কিন্তু মাপতে হয়। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা বিভিন্নভাবে কিন্তু পালস রেটটা আমরা ডিটারমাইন করতে পারি বিভিন্নভাবে। হাতেই যে করতে হবে এমন কিছু না, আমাদের বিভিন্ন জায়গার মধ্যেও আমরা পালস রেট পেতে পারি। ঠিক আছে, তো একটা নর্মাল আমরা যেই মেথডে বা যেই জায়গা থেকে আমাদের পালসটা কাউন্ট করা হয় এটা হচ্ছে কি রেডিয়াল পালস। এই যে, ঠিক আছে, তোমাদের প্রশ্ন এখান থেকে আসে কি যে কোন রেডিয়াল এই মেথডের মধ্যে, রেডিয়াল মেথডের মধ্যে কোন আর্টারি ইউজ করা হয় বা কোন আর্টারি থ্রোতে আমরা পালস রেটটা জানতে পারি। ঠিক আছে, এটা কী হবে, রেডিয়াল পালস। ঠিক আছে, তো রেডিয়াল মেথডে রেডিয়াল পালসের নাম থেকেই আলটিমেটলি এসেছে এটা। তো রেডিয়াল পালসের থেকেই আমরা কিন্তু পালস রেটটা মাপতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখো ব্রাকিয়াল, যে ব্রাকিয়াল দেখতে পাচ্ছ হাতের ঠিক কনুইয়ের ঠিক উপরে থাকে, এই যে দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা পালস রেটটা মাপতে, দেন আমরা মারতে হবে কেওটি থেকে, মানে এইখান থেকে এই যে প্রশ্নটা যেটা এখান থেকে যেটা একটা আর্টারি গিয়েছে, দিস ইজ কল কেওটিড আর্টারি। তো কেওটিড আর্টারি থেকে আমরা কী মাপতে পারি, আমরা তোমাদের পালস রেট মাপতে পারি। ঠিক আছে, আচ্ছা। কি চেক করতে হবে পালস রেট করে, আমরা চেকটা করবই বা কি চেক করবো, কি রেট চেক করব, মানে নর্মাল যে পালস রেটটা আছে কি না তার রেট চেক করব, স্ট্রেংথ কতটুকু স্ট্রেংথ আছে, স্পিড আছে, এটা আমরা চেক করতে পারবো। ফ্রিকোয়েন্সি ওর মানে ওর নর্মাল ফ্রিকোয়েন্সিতে হচ্ছে কি না, কোনো ইরিগুলার বিট দিচ্ছে কি না, আমরা এটা ফ্রিকোয়েন্সি মাপতে পারি। ডেপথ আমরা ক্লিয়ার কাট মাপতে পারি পালস রেট থেকে। কীভাবে পালস রেটকে মাপতে হয়, হাউ টু চেক পালস রেট। প্রথমে দেখো এই যে পালস রেটটা মাপছে, দেখো যে যারই তোমরা পালস রেটটা মাপবে, আমি একটু করে দেখাচ্ছি কীভাবে আলটিমেটলি পালস রেটটা মাপতে হয়। তো যারই তোমরা পালস রেটটা মাপবে তাকে কিন্তু খুব নর্মাল হিসেবে থাকতে হবে, নর্মাল কন্ডিশনে ওকে বসতে হবে, যাতে ওর কোনো প্রেশার না থাকে। ঠিক আছে, এটা তোমাদেরকে মাপতে হবে। এটা এখানে দেখিয়েছে, এই দেখো এখানের মধ্যে দুটো মেনলি তিনটে আঙ্গুল ইউজ করা হয়, তিনটে আঙ্গুল আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো তিনটে আঙ্গুলে তো এই আঙ্গুলের মেইন কাজ হচ্ছে কি, এই আঙ্গুলটার মেইন কাজ হচ্ছে যে রেডিয়াল পালসকে প্রেশারাইজ করা। ঠিক আছে, আর মিডল ফিঙ্গারের মেইন কাজ হচ্ছে কি, যে যেহেতু প্রেশার দিয়েছি আমরা, এবার আমরা পালসটাকে ফিল করার জন্য আমাদেরকে কী করতে হবে, মিডল ফিঙ্গার ইউজ করতে হবে। ঠিক আছে, এবার একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে আলটিমেটলি কাউন্টটা করতে হয়, তুমি বাড়িতেই করতে পারবে। তো প্রথমে বলে দিই যে
পালস রেট তোমরা কিন্তু 1 মিনিটে কাউন্ট করবে, ঘড়ি ঘড়ি দেখে 1 মিনিটে কাউন্ট করবে, ঠিক আছে? 1 মিনিটে কাউন্ট করবে। তার মানে কী লাগবে তোমাদের? তোমাদের কী লাগবে? একটা স্টপ ওয়াচ লাগবে, বাস, আর কিছু না। আর কী লাগবে? সাবজেক্ট লাগবে, যার মাপতে সাবজেক্ট লাগবে, ঠিক আছে? তো যদি বলে পালসের ডিটারমাইন করার জন্য কী কী অ্যাপারেটাস লাগে, অ্যাপারেটাস কিছু না, মানে কী কী লাগে, প্রয়োজনীয় কী কী লাগে, একটা হচ্ছে কি আমার স্টপ ওয়াচ টাইম দেখার জন্য, আর আরেকজন সাবজেক্ট যার আমি মাপবো পালস রেটটা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ঘটনাটা। আমরা দেখে নিই এবার কীভাবে পালস রেটটা আলটিমেটলি মাপা যায়। একটু তোমরা এই দেখো এখানের মধ্যে কীভাবে পালস রেটটা কাউন্ট করতে মাপতে হয় একবার তোমরা চেক করে নাও, ঠিক আছে? আচ্ছা, দেখো কীভাবে মাপছে। এই যে উনি উনি মাপবেন, ঠিক আছে? এই হাতের উনি মাপে, বা তোমরা নিজেরা হাতে তোমরা মাপতে পারো, কোনো টেনশন না, ঠিক আছে? বা যা যা বাড়িতে যদি কেউ বাড়িতে মা বাবার তোমরা ভাই বোনের যা যা আছে সবারই তোমরা কিন্তু পালসেটটা মাপতে পারবে, ঠিক আছে? তোমার নিজের হাতে তুমি পালসেটটা মাপতে পারবে, কিন্তু তোমরা মাপবে কত মিনিটে তোমরা মাপবে কিন্তু 1 মিনিটে মাপবে। ও 1 মিনিটে কতটুকু আমার পালস রেট আসছে এটা কিন্তু তোমাকে মাপতে হবে, ঠিক আছে? এটা কিন্তু যদি এইভাবে দেখানো একটু একটু ইম্পসিবল হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই এই সিচুয়েশনে। তো তোমরা একটু ম্যানেজ তো করতে হবে তোমাদেরকে, বাড়িতে একবার ট্রাই করবে, যদি না বুঝো না পারো বারবার ভিডিওগুলো দেখবে, তো বুঝে যাবে। আমার এই ভিডিও যে কোনো ভিডিও তোমরা দেখলেই এটা বুঝে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখে না একবার কীভাবে করছে এটা ভিডিওটা। এই দেখো, এই দেখো যে পার্সন যে আছেন উনি যে মাপছেন, ওনার কী হচ্ছে, পুরো আর্ম যেটা আছে পুরো আছে রিস্টটা পুরো ফ্লেক্সড করতে হবে, রিল্যাক্স থাকতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদেরকে কিন্তু প্রথমে ফার্স্ট প্রায়োরিটি কি, তোমার মানে পালস রেট মাপার ফার্স্ট প্রসেসটা হচ্ছে কি, যে রেডিয়াল পালসটাকে তোমাদেরকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, পালস পয়েন্টটাকে কিন্তু তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু পাবে না। ডাক্তাররা যেরকম মাপে এইরকম এইটা, ঠিক আছে? তো রেডিয়াল পালসকে তোমাদেরকে কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে হবে, ওকে? এই যে দেখাচ্ছে, দেখো উনি প্রথমে আইডেন্টিফাই করছেন যে কোথায় আছে, উনি মেনলি 3টে আঙুল, দেখো 3টে আঙুল উনি ইউজ করবেন মেনলি, ঠিক আছে? এই দেখো 3টে আঙুল ইউজ করেছেন। প্রথম আঙুলটা কি, এটা দিয়ে উনি কী করবেন, মিডল ফিঙ্গার, ঠিক আছে? যে প্রক্সিমাল ফিঙ্গার, বুঝতে পারলে? আচ্ছা, এই দেখো এই আঙ্গুল দিয়ে উনি ইন্ডেক্স ফিঙ্গার যেটা আছে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে উনি কী করবেন, রিং ফিঙ্গার দিয়ে উনি কী করবেন, প্রেশারাইজ করবেন। মিডল ফিঙ্গার দিয়ে উনি ফিল করবেন যে কোথায় পালস রেটটা আছে, বুঝতে পারলে? এই দেখো মেন ফিল ব্যাপারটা যেভাবে তোমাদের ফিল হয়ে গেল, এবার তোমরা ঘড়ি দেখে যে 1 মিনিটে কত টাপ এরকম টপ 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 করে শব্দ হবে, টাক 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 করে শব্দ হবে, ঠিক আছে? ওইটাই তুমি কিন্তু এই দেখো অবজার্ভ তুমি করছেন, তো এইটাই কিন্তু তোমাদেরকে মাপতে হবে পালসেটটা, বুঝতে পারলে? এইভাবে তোমরা কিন্তু একটু বাড়িতে তোমরা এটাকে একটু ক্ল্যারিফাই করবে। আশা করি এটা একটু খুব ইজি, কোনো টাফ কিছু না, ইজি একদম টপিক একটা, বাড়িতে তোমরা করতে পারবে, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় আমার সঙ্গে যোগাযোগ করবে তোমরা।